তো বন্ধুরা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদন করতে আপনার কী লাগবে, এই যে প্রমাণপত্র থেকে শুরু করে এগুলো আপনি কীভাবে জোগাড় করবেন এগুলো আমি আপনাদের সাথে ভিডিওর শেষে দেখাই দেবো। তো বন্ধুরা জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার নিজের একটা ছবি তুলতে হবে, আপনার নমিনি জাতীয় পরিচয়পত্রের ছবি লাগবে, আপনার আইডি কার্ডের ছবি লাগবে। এবং বন্ধুরা আপনি জাস্ট আপনার মেসেজ অপশনে গিয়ে আমি আপনাকে দেখাই দিই কীরকম হবে। এরকম একটা SMS আসবে আপনার কাছে, ভিডিও শেষে দেখাই দেবো এই SMSটা কীভাবে আনবেন। এটাকে একটা স্ক্রিনশট নিলেই এই স্ক্রিনশটটাই আপনি আপনার সিমের মালিকানা প্রমাণপত্র হিসেবে ব্যবহার করবেন। জাস্ট এখানে টিক দিবেন, টিক দেওয়ার পর নিচে আবেদন করুন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বার আপনি রিটেল অ্যাকাউন্ট খুলতে চান এমন নাম্বার দিবেন যে নাম্বারে কোনো প্রকার বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। এখন আমি আমার অপারেটর সিলেক্ট করবো রবি, তারপর নিশ্চিত করুনে ক্লিক করব। আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে নিশ্চিত করুনে ক্লিক করে দেবেন অপারেটর সিলেক্ট করে। তারপর আপনার নাম্বারটার মধ্যে একটা কোড আসবে, ওই কোডটা আপনাকে এখানে লিখে দিতে হবে। আমি এখানে আমরা কোডটা লিখে দিই। অবশ্যই আপনাকে এমন একটা নাম্বার দিতে হবে যে নাম্বারের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই। তারপর আপনি এখান থেকে নিচে নিশ্চিত করুনে ক্লিক করে দেবেন। আমার কোডটার দিকে ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপর নিশ্চিত করুনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন। এখানে আপনি আপনার নাম ইংরেজিতে দিতে হবে, আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার যদি স্বামী স্ত্রী থাকে, আপনি যদি মেয়ে হন বা আপনার যদি স্বামী থাকে স্বামীর নাম দিয়ে দিবেন, না থাকলে নাই। আপনার জন্মসাল দিয়ে দিবেন, আপনার লিঙ্গ দিয়ে দিবেন, আপনার পুরুষ নাম মহিলা, তারপর আপনি কী করেন ছাত্র না আপনার পেশাটা এখানে দিয়ে দিবেন, তারপর আপনার মাসিক ইনকামটা এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা আমি ভিডিওটাকে একটু পজ করে আমার সকল তথ্য দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার জন্মসাল থেকে শুরু করে আমার নাম বা পিতার নাম, মাতার নাম, আমার লিঙ্গ থেকে শুরু করে সকল কিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমার আইডি কার্ডের নাম্বারটাও দিয়ে দিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ডের নাম্বার। তারপর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার বিজনেস বা আপনার যে ব্যবসায়িক ঠিকানা ওগুলো আপনাকে দিতে হবে। এখন যদি আপনার কোনো প্রকার ফেসবুক পেজ না থাকে তাহলে আপনাকে এখানে আপনি জাস্ট আপনার নিজের নাম লিখে দিতে পারেন বা এখানে দিতে পারেন। এখানে আপনি ব্যবসায়িক ঠিকানা দিয়ে দিবেন, আপনার জেলা, আপনার থানা এগুলো আপনি দিয়ে দিবেন। জাস্ট আপনার নিজের থানা জেলা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যবসার মাধ্যম। এখন আপনি যদি ফেসবুকের মাধ্যমে ব্যবসা করেন তাহলে ফেসবুক দিয়ে দিবেন বা ওয়েবসাইট দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে অন্যান্য দিয়ে দিবেন, নিচে ইমেল দিয়ে দিবেন। তারপর নিচে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেটার মধ্যে তারা আপনাকে যোগাযোগ করবে। তো ভিডিওটা আমি পজ করে আমার সকল ব্যবসায়িক ঠিকানা এখানে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ফেসবুক পেজের নাম দিয়ে দিলাম, উপরে ব্যবসার নামে ফেসবুক পেজের নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি নিচে এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন। এগিয়ে যান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে বলবে আপনার নমিনি, আপনি যাকে নমিনি দিবেন তার নাম কি। তারপর নমিনির সাথে আপনার সম্পর্ক, নমিনি কি আপনার ভাই না বোন, এগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর নমিনির জাতীয় পরিচয়পত্র নাম্বারটা, আমার আইডি কার্ডের নাম্বারটা দিবেন, তার জন্মসাল দিয়ে দিবেন। তারপর নিচে আপনার যাকে নমিনি দিবেন তার নমিনির আইডি কার্ডের সামনের অংশের একটি ছবি দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ছবি, আপনার আইডি কার্ডের সামনের অংশের ছবি, পিছনের অংশের ছবি, তারপর আপনার সিমের মালিকানা প্রমাণপত্র যেটা আপনি স্ক্রিনশট দিয়েছেন ওইটা। তারপর নিচে থেকে আপনার পেশার প্রমাণপত্র, এটাগুলো ঐচ্ছিক, আপনার বিদ্যুৎ বিলের কপি এটা ঐচ্ছিক, এগুলো না দিলেও হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার নিজের ছবি এখানে লাইভ সেলফি তুলতে হবে এবং আমার আইডি কার্ডগুলো সকল কিছু এখানে ছবি তুলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনি এখান থেকে নিচে গিয়ে একদম নিচে দেখতে পাচ্ছেন আমার ছবি দিয়ে দিলাম, আমার আইডি কার্ডের সামনের অংশের ছবি, পেছনের অংশের ছবি এবং আমার সিমের মালিকানা প্রমাণপত্র এবং নিচে আমার ফেসবুক পেজের একটা স্ক্রিনশটও দিয়ে দিলাম। আপনি সকল কিছু দেওয়ার পর একদম নিচে যাবেন, এগুলো আপনি লেখাটা পড়লে বুঝে যাবেন। বোঝার পর নিচে জমা দিন অপশনে ক্লিক করে দেবেন। জমা দিন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি একদম আপনাকে বলবো যে আপনার আবেদনটি সফল হয়েছে, এরকম আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আমরা একটু ওয়েট করি কিছু, কেননা আমার নেটটা একটু স্লো। দেখতে পাচ্ছেন বন্ধুরা অভিনন্দন, আপনার প্রদানকৃত তথ্য সফলভাবে জমা হয়েছে। তথ্য যাচাইয়ের জন্য অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবং আমাকে তারা একটা নিজের আইডি দিয়ে দিয়েছে, এই আইডিটা দিয়ে আমি আমার স্ট্যাটাসটা যে কোনো সময় চেক করতে পারবো। আমি যদি স্ট্যাটাসের মধ্যে ক্লিক করি, আমি এটাকে কপি করার পর নিচে স্ট্যাটাসে ক্লিক করি। স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন যে আপনার আবেদনটি বর্তমানে কী অবস্থায় আছে। আমি স্ট্যাটাসের মধ্যে ক্লিক করে দেখে নিই আমার আইডি কার্ড সাবমিট করে। স্ট্যাটাসে ক্লিক করার পর আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং নিচে আপনার স্ট্যাটাস আইডিটা দিয়ে দেবেন যেটা আপনাকে একটু আগে দিছে। আমি যেটা কপি করে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডে মোবাইল ভেরিফিকেশন হয়ে গেছে, অনলাইন আবেদন হয়ে গেছে, জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন হয়ে গেছে, তারপর নিচে বিকাশ ভেরিফিকেশন হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসছিল যে আমার আইডিটা যেটা দিয়েছিল একটু আগে যে আইডিটা বললাম, এই আইডিটা কিন্তু আমাকে মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দিছে। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে আবেদনটা করতে পারবেন। এখন কিন্তু আপনার আবেদন হয়ে গেছে, এখন আপনি জাস্ট ওয়েট করেন আপনার মেসেজের জন্য। তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি আবার প্রায় 20 থেকে 20 মিনিটের উপরে হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু মেসেজ চলে আসছে বিকাশ থেকে। এই যে মেসেজগুলো আমি আপনাদেরকে দেখাই, একটু হাইড করে রাখছি। দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন ইউর বিকাশ দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল হয়েছে। উপরে মেসেজ হচ্ছে সাকসেসফুলের মেসেজটা এবং নিচে মেসেজগুলো দেখতে পাচ্ছেন বিকাশ থেকে আসছে। এবং এই মেসেজগুলো কিন্তু আমাকে বলেছে যে ইউর মেনু আমার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে গেছে।
পাশাপাশি আমাকে মেনু মানে আমাকে *247# ডায়াল করে পিন সেট করতে বলছে এবং আমার কিন্তু ভেরিফিকেশন কোড মানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাকে ভেরিফিকেশন কোড পাঠাইছে। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টটা বা আমার এই রিটেল অ্যাকাউন্টটা কিন্তু এখন ব্যবহারের উপযোগী হয়ে গেছে, মানে রেডি টু ইউজ, মানে ব্যবহারের উপযোগী হয়ে গেছে। আমাকে খুব তাড়াতাড়ি 72 ঘন্টার মধ্যে পিনটা সেট করতে বলছে। তো বন্ধুরা এখন আমি মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, এপ্রুভ হয়ে গেছে। এখন তারা আমাকে 2 থেকে 3 দিনের মধ্যে আমার কাছে একটা চিঠি পাঠাবে কুরিয়ার মাধ্যমে। ওই চিঠিটার মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবো। কীভাবে চিঠিটা আসবে, কীভাবে চিঠিটা দিয়ে ভেরিফাই করবেন, ওইগুলো আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো বন্ধু এখন আসে আপনাদেরকে দেখাই দিই কীভাবে আপনি আপনার। তো বন্ধুরা আবার কিছুক্ষণ পর আরও 44 মিনিট পর দেখতে পাচ্ছেন একটা, মানে 44 মিনিট না, আরও প্রায় 1 ঘন্টা পর আমার কাছে মেসেজ আসছে আবার ওই কুরিয়ার থেকে, তাদের কাছ থেকে চিঠিটা আমাকে আনতে হবে বা আমার কাছে চিঠিটা পাঠাবে। দেখতে পাচ্ছেন উই হ্যাভ কালেক্ট ইউর পার্সেল ফ্রম, দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু কুরিয়ার থেকে SMS দিয়ে বা মেসেজ দিয়ে জানাই দিচ্ছে যে আমার কাছে একটা চিঠি আসছে বিকাশ থেকে, খুব শীঘ্রই তারা আমাকে এটা ডেলিভার করবে। আমাকে কিন্তু তারা একদম হোম ডেলিভারি দিবে, একদম ফ্রিতে আমাকে তারা হোম ডেলিভারি দিবে। তো বন্ধুরা এই যে মানে আমাকে কিছু আমি কিন্তু এখন লেনদেন করতে পারবো, আমি এখন প্রত্যেক ট্রানজাকশনে 999 টাকা করে আমার অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবো। কিন্তু আমার যখন অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে যাবে, অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমি একদম টোটালি মানে 2000 টাকা পর্যন্ত পেমেন্ট নিতে পারবো। তো বন্ধুরা এটা হচ্ছে মূলত নিয়মটা, কীভাবে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আবেদনের বিষয়ে যদি আপনাদের কোনো প্রকার মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কেননা এই বিষয়ে আপনি যদি কমেন্ট করেন তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের প্রবলেমটা নিয়ে আলোচনা করবো বা আমি আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন। তো বন্ধুরা ভিডিওটা আমি আগে তৈরি করেছি এবং ভয়েসটা পরে দিচ্ছি বিদায় আমাকে অনেক দ্রুত কথা বলতে হচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এবং বন্ধুরা ভিডিওর মধ্যে বলেছিলাম যে কীভাবে আপনারা দেখবেন যে আপনার সিমের যে প্রমাণপত্র ওটা আপনি কীভাবে বের করবেন। তো বন্ধুরা এটা বের করার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে, তো বন্ধুরা সিমের মালিকানার প্রমাণপত্র বের করার জন্য আপনাকে যেতে হবে আপনার ডায়াল প্যাডের মধ্যে গিয়ে আপনাকে ডায়াল করতে হবে *16001#। আপনাকে এই কোডটি ডায়াল করতে হবে। ডায়াল করার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেই সিম দিয়ে কোডটি ডায়াল করবেন ওই সিমটি আপনার আইডি কার্ড দেখে না, মানে আপনি এমন একটি সিম দিয়ে এই কোডটি ডায়াল করবেন যেই সিম এমন একটি কোড মানে আপনি এমন একটি সিম নাম্বার দিয়ে ডায়াল করবেন যেই সিমটি আপনার আইডি কার্ড দিকে না, এবং আপনি আপনার আইডি কার্ডের শেষের 4টা সংখ্যা খেয়াল রাখবেন। আপনার আইডি কার্ডের মধ্যে দেখবেন আপনার একটি আইডি নম্বর লেখা আছে, সেটা হতে পারে 10 সংখ্যার অথবা 17 সংখ্যার অথবা 13 সংখ্যার, যেটাই হোক না কেন, মানে আপনি সিমটা যে কিনছেন আপনি অবশ্যই তো আপনার আইডি কার্ড দিয়ে কিনছেন, ওই আইডি কার্ডের আইডি নম্বর থেকে শেষে 4টা সংখ্যা আপনাকে খেয়াল রাখতে হবে। তো বন্ধু আমি আমার এই 2টা সিম আমি কিনছি আমার আইডি কার্ড দিয়ে, তাহলে আমি এখান থেকে রবিতে ক্লিক করে দেবো। রবিতে ক্লিক করার পর তা আমাকে বলবে যে আমার আইডি কার্ডের শেষের 4টা সংখ্যা দিতে। তো বন্ধু দেখতে পাচ্ছেন আমাকে বলছে যে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার ডায়াল ইজ লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি আদার আইডি অ্যান্ড সেন্ড। আমি এখানে লিখে দেবো আমার আইডি কার্ডের শেষের 4টা সংখ্যা হচ্ছে 8337, দেওয়ার পর আমি সেন্ডে ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করার পর তারা আমাকে বলছে যে আমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ওকেতে ক্লিক করবো। জাস্ট আপনি *16001# ডায়াল করবেন। ডায়াল করার পর আপনাকে আপনার আইডি কার্ডের শেষের 4টা সংখ্যা দিয়ে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে আপনাকে তারা মেসেজের মাধ্যমে জানাই দিবে যে আপনার, তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার কাছে মেসেজ চলে আসছে, এটার মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে টোটাল 4টা সিম কিনছি। আপনি জাস্ট একটা স্ক্রিনশট, এটাকে আপনি একটা স্ক্রিনশট নেবেন, এটাকে আপনি আপনার সিমের মালিকানার প্রমাণপত্র হিসাবে বিকাশ কর্তৃপক্ষকে ওই জায়গায় দিয়ে দিবেন, আবেদন করার সময় এটাকে দিয়ে দিবেন। এটা হচ্ছে মূলত আপনার মালিকানার সিমের মালিকানার প্রমাণপত্র। তো বন্ধুরা যখনই আপনার কাছে SMS আসবে যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাকে পিন সেট করতে বলবে, তখনই আপনারা জাস্ট ভিডিওটাকে মানে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। যদি আপনার রিটেল অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ হয় বা বিকাশ অ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনি কীভাবে পিনটা সেট করবেন, মানে আপনাকে *247# ডায়াল করে কীভাবে পিনটা সেট করতে হবে ওইটা নিয়ে আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।